সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি যাচাই করতে নদিয়া জেলার কল্যাণী মহকুমায় অনুষ্ঠিত হল জেলা স্তরের মক এক্সারসাইজ অন ফ্লাড সিনারিও। শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ তারিখে কল্যাণী ব্লকের কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীন মাঝেরচর ঘাটে এই মহড়া অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মক এক্সারসাইজে দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স বিভাগের সমন্বয়ে বন্যাকালীন উদ্ধার, ত্রাণ ও জরুরি পরিষেবা প্রদানের বিভিন্ন দিক বাস্তব পরিস্থিতির অনুকরণে অনুশীলন করা হয়। মহড়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, উদ্ধার কাজে তৎপরতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি যাচাই করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে কোনো রকম ঘাটতি না থাকে সেই লক্ষ্যেই এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যাপ্রবণ এলাকাগুলিতে আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই মক ড্রিল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। কি জানাচ্ছেন এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা, আসুন দেখে নেওয়া যাক। আজকে এটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন আর এবং এনডিআরএফ মিলিয়ে একটা জয়েন্ট মক ড্রিল করা হয়েছে ফ্লাড রেস্কিউ অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য। তো আমাদের এই কল্যাণী সাব ডিভিশনে কিছু কিছু এরিয়া আপনারা জানেনই ফ্লাড প্রোন আছে। তো ওই জন্য আপনারা বিভিন্ন ড্রিল করা হলো, কি ড্রাউন পারসন কীভাবে রেস্কিউ করা হয়, মারুন পারসন কীভাবে রেস্কিউ করা হয়। আমাদের ফায়ার ডিপার্টমেন্ট থেকে ড্রিল করা হয়েছে, যদি হাই রাইজ বিল্ডিংয়ে কেউ আটকে যায় কীভাবে ওদেরকে রেস্কিউ করা হয়। এই ছাড়া আমাদের যতগুলো ডিজাস্টার ম্যানেজমেন্ট ইকুইপমেন্ট আছে, আপনার ওই স্পিড বোট হতে পারে বা ডিফারেন্ট রেস্কিউ ইকুইপমেন্ট হতে পারে, ওই সবগুলির আজকে একটা টেস্টিং মতো হয়ে গেল। এই ছাড়া আমাদের ডিফারেন্ট এজেন্সির মধ্যে কিভাবে কোঅর্ডিনেশন করে আমরা এই ডিজাস্টারকে প্রিভেন্ট করতে পারি বা ম্যানেজ করতে পারি, ওটাই নিয়ে আজকেই প্রোগ্রাম করা হয়েছে। সরাসরি হুগলি নদী থেকেই বেছে নিলেন? এটা দেখুন, আমরা যেহেতু এখানেই এটা একটু মানে ওয়েল নোন স্পট আছে, তো ওই কারণে আমরা এই জায়গায় একটু সিলেক্ট করলাম। সে কারণে আমরা কি একটু লোকও বেশি আসতে পারে দেখার জন্য। অ্যাওয়ারনেসের জন্য কারা যুক্ত ছিল? অ্যাওয়ারনেসের সাথে দেখুন, এটা তো একটা স্টেক হোল্ডারের কাজ নেই। আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে থাকি, পুলিশ ফায়ার থেকে থাকে, আমাদের লোকাল যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা আছে ওনাদের থ্রু আমরা সচেতন ইনক্রিজ করাই। আমাদের লোকাল পাবলিক বা এবং আমাদের সিভিক লোকের মধ্যে কতজন যে ডিজাস্টার নিয়ে একটু যারা বেশি জানে ওদেরকে নিয়েও আমরা অ্যাওয়ারনেস বাড়াই। তো এইসব বিভিন্ন মাধ্যম থেকে আমরা অ্যাওয়ারনেস বাড়াই। ওরা যে পড়াশুনো করছে, যাতে ওরা সেই পড়াশোনার পাশাপাশি যে বিপর্যয় মোকাবিলা করতে গেলে কী কী করতে হয় তার প্রাথমিক, যাতে ওরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে পারে, এই জন্য ওদেরকে ডাকা হয়েছে। যে তার জন্য বিপদ আসলে যদি কোনো হঠাৎ যেন একটা মানুষ যদি ডুবে যায়, মানে নেত্য হয়, যদি তাদের কীভাবে রেস্কিউ করা, বাঁচানো, ডাক্তার কীভাবে নিয়তি বা ছাত্র বিষয়ে জানা শেখা, এগুলি আমাদের প্রথমবার।